জনাব ইসমাইল সম্রাট, চেয়ারম্যান বাংলাদেশ জন অধিকার পার্টি, এবং যার রাজনৈতিক এবং পথচলা শুরু হয়েছে 18-র কোটা আন্দোলন এবং ঢাকার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে সমস্ত সামাজিক এবং ছাত্র আন্দোলন হয়েছিল তার নেতৃত্বের মধ্য দিয়ে ইসমাইল সম্রাটকে এই পর্যায়ে আমি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং বক্তব্য শেষে আজকে মুনাজাত পরিচালনা করবেন জনাব ডক্টর খলিলুর রহমান মাদানী, অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসলে আমাদের সময় খুবই স্বল্প, আমরা সবাই শেষের দিকে এসেছি, তো এজন্য আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। তা আমি সবার সাথে শুধু শুভেচ্ছা বিনিময় করব। আমাদের এই ইফতার পার্টিতে বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষ থেকে যারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এসেছেন, দেশ বরেণ্য রাজনীতিবিদ, সংসদ সদস্য, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি ছাত্র দলের তরুণ নেতা আবিদুল ইসলাম আবিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, সাবেক ছাত্রনেতা খালিদ হাসান জাকি ভাই, এবং আমাদের সাবেক ছাত্রনেতা এইচ.এম. রাশেদ, সংসদ সদস্য আমাদের চাঁদপুরের আমাদের সকলের প্রিয় ইঞ্জিনিয়ার মমিনুল হক, বাংলাদেশ সাম্যবাদী দলের সভাপতি কমরেড হারুন চৌধুরী ভাই, এবং আমাদের সম্মানিত শিক্ষকবিন্দু অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, অধ্যাপক লুৎফুর রহমান, এবং আমাদের 7 কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক কে.এম. ইলিয়াস, আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন, এবং আমাদের নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মাহবুব দুলাল ভাই। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের একজন সিনিয়র রাজনীতিবিদ, আমাদের সকলেরই, যিনি একসময় আমাদের সাথে রাজপথে ছিলেন, আমাদের সকলের সাথে, জনাব মাহমুদুর রহমান মান্না ভাই। আমরা বাংলাদেশ জন অধিকার পার্টি বিশ্বাস করি বাংলাদেশে যেই গণতান্ত্রিক ধারায় যেই সরকার পরিচালিত হচ্ছে, এই সরকার ছোট বড় সকল রাজনৈতিক দলকে নিয়ে আগামীতে কল্যাণ রাষ্ট্র পরিচালনা করবে। জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে শুধু আমাদের একটাই আবেদন, উনি শুধু এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবক নয়, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল, বাংলাদেশের 18 কোটি মানুষের উনি অভিভাবক। আমরা ওনার কাছে শপথ গ্রহণের পর থেকে ওনার যে পজিটিভ এই রাষ্ট্র পরিচালনা, আমরা সেটা দেখে সত্যি আপ্লুত হচ্ছে, এবং আমাদের জুলাই আন্দোলন, 71 সালের মহান মুক্তিযুদ্ধে সবকিছুকে উনি ধারণ করে একটা বাংলাদেশে একটা এমব্রেলা অর্থাৎ একটা ছাতার মতো উনি পুরো বাংলাদেশকে একটা ছাতার নিচে নিয়ে এসেছে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই ইফতার মাহফিল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমন্ত্রণ করেছি, হয়তো উনি ব্যস্ততার কারণে আসতে পারে নাই। আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুধু আমাদের পার্টির পক্ষ থেকে একটা কথাই বলবো যে আগামীতে আমরা অতীতে যেরকম রাজপথে ছিলাম জনগণের অধিকার প্রতিষ্ঠায়, নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেও আমাদের এই লড়াই সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা না যায়। আমরা এই গণতান্ত্রিক সরকারের পাশে থেকে সারা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য যেভাবে কাজ করা যায় একটা রাজনৈতিক দল হিসেবে, আমরা তরুণ রাজনৈতিক দল হিসেবে সেটাই করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।